আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অনলাইন ইনকাম বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে শিখাবো ট্রেডিং এর কিছু ইম্পর্টেন্ট টুলস। ট্রেডিং করার সময় আপনি বিভিন্ন শর্ট ফর্ম দেখে থাকবেন, যেমন ফোমো, ফাদ, মুন, ওয়ার্ল্ডস কয়েন বা এটিএইচ, টোটাল সাপ্লাই, ম্যাক্সিমাম সাপ্লাই, এরকম অনেকগুলো আপনি শর্ট ফর্ম পেয়ে যাবেন। তো এই শর্ট ফর্মগুলো কোনটি দ্বারা কি বোঝানো হয় এগুলো আপনারা অনেকেই জানেন না। আর যারা প্রথম ক্রিপ্টো ট্রেডিং করছেন তারা তো এই ওয়ার্ডগুলো যখন শুনবেন তো আপনারা কনফিউশন কাজ করবে যে কোন ওয়ার্ড দ্বারা কি বোঝাচ্ছে। তো সেই সকল সমস্যাগুলো আজ আমি সমাধান করে দেব। অর্থাৎ ক্রিপ্টো কারেন্সিতে ট্রেডিং করার জন্য যে সকল শর্ট ফর্ম রয়েছে সেই শর্ট ফর্মগুলো কোনটি দ্বারা কি বোঝায় এটি সম্পূর্ণ আজ আমি আপনাদেরকে শেখাবো। তো আমি কিন্তু বাইন্যান্স ট্রেডিং বা ক্রিপ্টো ট্রেডিংয়ের সকল টার্মগুলো নিয়ে বা বিভিন্ন অ্যানালাইসিস নিয়ে আপনাদের শেখানোর চেষ্টা করছি। তো আপনারা একজন সফল ট্রেডার হওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনি বাইন্যান্স ট্রেডিং বা ক্রিপ্টো ট্রেডিংয়ের সকল বিষয়গুলো আস্তে আস্তে শিখতে পারবেন। ক্রিপ্টো ট্রেডিং করতে গেলে অবশ্যই একটি প্রপার নলেজ অর্জন করা প্রয়োজন, কেননা আপনি যদি প্রপার নলেজ অর্জন না করেন তাহলে কিন্তু আপনি এই ক্রিপ্টো মার্কেট থেকে ইনকাম করতে পারবেন না। আর আপনারা যদি ভালো ভালো কয়েনের নিউজ পেতে চান এবং ভালো সিগন্যাল পেতে চান, সেজন্য আমার টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন হয়ে থাকবেন। আমি ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেব, আপনারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। তো আমরা সরাসরি আমাদের টিউটোরিয়ালে চলে আসি। আমরা এখন দেখব ক্রিপ্টো ট্রেডিংয়ের শর্ট ফর্মগুলো। প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি আপনারা যখন ক্রিপ্টো ট্রেডিং করবেন তখন আপনারা বিভিন্ন ওয়ার্ড পেয়ে যাবেন। তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি HODL। তো আপনি যখন একটি সিগন্যাল পেয়ে যাবেন সেই সিগন্যালে আপনি এই শর্ট ফর্মগুলো পেয়ে যাবেন। তো HODL বলতে আমরা এখানে বুঝবো হোল্ড ওয়ান ফর ডিয়ার লাইফ। তার মানে হলো, ধরেন আপনি কোনো একটি ট্রেডে অ্যাটেন্ড করেছেন, তার মানে ধরেন আপনি কোনো একটি ট্রেড নিয়েছেন বা কোনো একটি পজিশন ওপেন করেছেন, কিন্তু আপনার কয়েনটি তারপর থেকে ডাউন যাওয়া শুরু করেছে। তো আপনার এখানে HODL বা HOLD হোল্ড এই শব্দ দুইটা ইউজ করা হবে। তো এখানে হোল্ড দ্বারা আপনি যে কয়েনটি কিনেছেন সেই কয়েনটি যদি লসেও চলে যায় তাহলে আপনি সেল না করে ওই কয়েনটি ধরে রাখতে হবে, অর্থাৎ হোল্ড করে রাখতে হবে, এই বিষয়টি এখানে বোঝায়। তো এরপর আমরা দেখব ফোমো। ফোমো মিনস ফিয়ার অফ মিসিং আউট। ফোমো বলতে এখানে বোঝাচ্ছে, ধরেন আপনি কোনো একটি কয়েন অ্যানালাইসিস করতে যেয়ে দেখলেন যে ওই কয়েনটি হিউজ পরিমাণে একটা পাম্প দিচ্ছে। তো আপনি যদি ওই পাম্পের কোনো কয়েনে যদি আবারও আপনি ইনভেস্ট করেন বা পাম্প হয়ে যাচ্ছে এমন একটা কয়েনে আবারও যদি আপনি ডলার ইনভেস্ট করেন, তাহলে তখন আমরা ধরে নেব যে আমরা ফোমোতে পড়ে গিয়েছি। তো আপনারা ক্রিপ্টোকারেন্সিতে কাজ করতে যেয়ে কখনো ফোমোতে পড়বেন না, অর্থাৎ কোনো একটি কয়েন হিউজ পরিমাণ আপ হচ্ছে সেই কয়েনে আপনি নতুন করে কোনো ট্রেড নেবেন না। পরে আমরা দেখতে পাচ্ছি ফাড, FUD, ফাদ। ফাড বলতে এখানে বোঝাচ্ছে ফেয়ার, আনসার্টেইনটি, ডাউট। ফাদ বলতে ধরেন কোনো একটি গভর্নমেন্ট থেকে, যেমন রাশিয়ান গভর্নমেন্ট বা USA গভর্নমেন্ট থেকে কোনো একটি ব্যাড নিউজ যদি কোনো কয়েনের উপর বা ক্রিপ্টো বিটকয়েনের উপর আসে, তো আমরা সেটিকে ফাদ হিসেবে ধরবো। অর্থাৎ যদি ব্যাড নিউজটি অরিজিনালি সত্যকারে ব্যাড নিউজ হয় তাহলে সেটাকে আমরা ফাদ হিসেবে পরিগণিত করি। এরপর আপনি দেখতে পাচ্ছেন এখানে শিট কয়েন। তো শিট কয়েন বলতে বোঝানো হচ্ছে ইউজলেস কয়েনগুলো, অর্থাৎ ক্রিপ্টো মার্কেটে কিন্তু অনেক হাজার হাজার কয়েন রয়েছে এবং সেই সকল কয়েনের মধ্যে আপনি অনেক ছোট ছোট কয়েন পেয়ে যাবেন যে কয়েনগুলোর মার্কেটে কোনো ইউজ কেস নেই, তো তারা কোনো প্রকার ফান্ডামেন্টালেও অ্যানালাইসিস কোনো কয়েন নয়, সেই সকল কয়েনকে আমরা শিট কয়েন বলে থাকবো। এরপর দেখতে পাচ্ছেন মুন। তো মুন বলতে কোনো একটি কয়েন হিউজ পরিমাণ আপ হওয়া। তো কোনো একটি কয়েন যদি কোনো একটা গুড নিউজের কারণে হিউজ পরিমাণ একটা পাম্প করে বা আপ হয় তাহলে আমরা সেটাকে মুন বলবো। তো গো টু দ্য মুন বোঝায়। তো এরপর আপনি দেখতে পাচ্ছেন পাম্প অ্যান্ড ডাম্প, তার মানে এখানে বলছে ফেক নিউজ রেজাল্ট। তো ধরেন বিটকয়েনের ETF এর উপর কোনো একটি রেজাল্ট আসলো, যে রেজাল্টের পরে মার্কেট হিউজ পরিমাণে একটা আপ দিল, কিন্তু কিছুক্ষণ পরে দেখা গেল যে সেই রেজাল্টটি বা সেই নিউজটি কিন্তু সঠিক নয়। নিউজটি সঠিক না হওয়ার ওই নিউজটি যদি পাবলিশ হয় তাহলে সাথে সাথে মার্কেট আবার হিউজ পরিমাণ ডাম্প করে। তো সেক্ষেত্রে আমরা হিউজ পরিমাণ পাম্প দেখতে পারি, আবার সাথে সাথে ফেক নিউজের কারণে হিউজ পরিমাণ ডাম্পও আমরা এখানে দেখে থাকবো। এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে NFA, তার ফুল মিনিং হচ্ছে নট এ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস।
যখন কোনো ট্রেডারকে ফলো করবেন বা ইউটিউবারকে ফলো করবেন, সে বিভিন্ন কয়েনের অ্যাডভাইস আপনাকে দিয়ে দিবে। তো সেই অ্যাডভাইসটি নট এ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস, যেহেতু সে নিজস্ব পার্সোনাল অ্যানালাইসিসে আপনাকে একটি সিগন্যাল প্রোভাইড করবে। তো এখানে আমরা নট এ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস বলতে এনএফএকে ধরে নেব। এরপর হলো অল্টস কয়েন। অল্টস কয়েন বলতে আপনি মার্কেটে যে হাজার হাজার কয়েন পেয়ে যাবেন, তার মধ্যে মাদার কয়েন হচ্ছে বিটিসি। তো বিটিসি বাদে অন্য যে সকল কয়েন রয়েছে সেই কয়েনগুলোকে আমরা এখানে ওয়ার্ডস কয়েন হিসেবে ধরবো। এরপর হলো এম ক্যাপ, তার মানে ফুল মিনিং হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশন। তো এম ক্যাপ বলতে আমরা মার্কেট ক্যাপকে বুঝি, অর্থাৎ কোনো মার্কেটে কি পরিমাণ ডলার রয়েছে বা ইউএসডি রয়েছে, সেই ডলারকে আমরা টোটাল মার্কেট ক্যাপ হিসেবে এখানে ধরে নেব। এরপর আপনি দেখতে পারবেন অনেক সময় এটিএইচ লেখা থাকে। এটিএইচ এর ফুল মিনিং হলো অল টাইম হাই, অর্থাৎ কোনো একটি কয়েন অল টাইম সর্বোচ্চ কত হাই গিয়েছে সেটি। এরপর হলো এটিএল, তার মানে হচ্ছে অল টাইম লো। তো কোনো একটি কয়েন মার্কেটে সর্বোচ্চ কত পরিমাণ ডাউন গিয়েছে সেটিকে আমরা অল টাইম লো বলে থাকবো। এরপর হলো টোটাল সাপ্লাই। টোটাল সাপ্লাই বলতে এখানে বোঝানো হয় কোনো একটি প্রজেক্টে যে কয়েন রয়েছে সেই কয়েনে কি পরিমাণ কয়েন মার্কেটে আসতে পারবে সেটাকে আমরা এখানে টোটাল সাপ্লাই বলবো। এরপর হলো সার্কুলেটিং সাপ্লাই। তো সার্কুলেটিং সাপ্লাই বলতে বোঝানো হয় যে কোনো একটা কয়েনের কি পরিমাণ কয়েন মার্কেটে রয়েছে সেই কয়েনগুলোকে আমরা এখানে সার্কুলেটিং সাপ্লাই হিসেবে উল্লেখ করব। এরপর আপনি দেখতে পাচ্ছেন পোর্টফোলিও। পোর্টফোলিও বলতে মার্কেটে কোনো একটি কয়েনে কি পরিমাণ টাকা রয়েছে বা কি পরিমাণ ডলার ইনভেস্ট হয়েছে সেটাকে আমরা এখানে পোর্টফোলিও হিসেবে পরিগণিত করি। এরপর আপনি দেখতে পাচ্ছেন ডিসিএ, তার ফুল মিনিং হলো ডলার কস্ট অ্যাভারেজ। অর্থাৎ ধরেন আপনি যে কোনো একটি কয়েন কিনবেন, সেই কয়েনটি আপনি একটা রেঞ্জে গেলে কিনবেন, তারপর ওই কয়েনটি যদি ওখান থেকে ডাউন যায় তাহলে আপনি নিচের দিকে এসে আবারও একটা এভারেজ করে আপনি ওখান থেকে আরও কিছু বাই করলেন। তো এটিকে আমরা ডলার কস্ট এভারেজ বলি। তো ডলার কস্ট এভারেজ ইউজ করে আমরা কিন্তু কোনো একটি কয়েন থেকে হিউজ পরিমাণ ইনকাম পেতে পারি, কেননা আপনি আপে থাকতে কিছু কয়েন কিনলেন, আবার ডাউন থাকতে কিছু কয়েন কিনে আপনি এভারেজ করলে একটা মিডল বরাবর একটা পয়েন্টে এসে আপনার এভারেজ বাইং প্রাইস হয় এবং সেখান থেকে ভালো একটা ইনকামও পাওয়া যায়। এরপর আপনি দেখতে পাচ্ছেন ডায়োর। ডায়োর মানে হলো ডু ইউর ওন রিসার্চ। তো আপনারা যখন কোনো কয়েন রিসার্চ করবেন বা কোনো কয়েন ইনভেস্ট করবেন লং টাইমের জন্য, সেখানে আপনার এই ডায়োর শব্দটা ইউজ করতে হয়। তার মানে আপনার নিজের রিসার্চ দিয়ে আপনি এখানে কাজটি করবেন। এরপর আপনি দেখতে পাচ্ছেন হোয়াইট পেপার। হোয়াইট পেপার বলতে কোনো একটি কয়েন সম্পর্কে আপনি যদি ডিটেলস জানতে চান, যে তার ম্যাক্সিমাম সাপ্লাই কত, সার্কুলেটিং সাপ্লাই কত, তার রেঞ্জ কত, সে কবে মার্কেটে এসেছে, এই সকল বিষয় জানতে চাইলে আপনি এখানে সেই কয়েনের হোয়াইট পেপারটি দেখে নিতে পারেন। এরপর আপনি দেখতে পাচ্ছেন হোয়েলস। তো হোয়েলস মানে হলো মার্কেট মুভার, তার মানে মার্কেটে যেসব বড় বড় ট্রেডার রয়েছে যাদের লক্ষ লক্ষ ডলার তাদের অ্যাকাউন্টে থাকে, তারা চাইলে কোনো একটি কয়েন পাম্প বা ডাম্প করাতে পারে, তাদেরকে আমরা হোয়েল হিসেবে চিহ্নিত করে থাকি। এরপর আপনি দেখতে পাচ্ছেন সিইএক্স, তার ফুল মিনিং হলো সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার। তার মানে কোনো ব্যক্তিগত যে সকল এক্সচেঞ্জারগুলো মার্কেটে রয়েছে সেগুলোকে আমরা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার বলি, যেমন বাইন্যান্স, কুকয়েন, বাইবিট, এই সকল এক্সচেঞ্জারগুলো। এরপর আপনি দেখতে পাচ্ছেন ডেক্স। ডেক্সের ফুল মিনিং হলো ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জার। তার মানে যে এক্সচেঞ্জারগুলোর নির্দিষ্ট কোনো মালিক নেই, এগুলো নিজস্ব ওয়েতে পরিগণিত হতে থাকে। তো এটাকে আমরা ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জার বলবো, যেমন এখানে মেটামাস্ক এবং ট্রাস্ট ওয়ালেটকে আমরা ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জার বলতে পারি। এরপর আপনি দেখতে পাচ্ছেন P2P, তার ফুল মিনিং হলো পেয়ার টু পেয়ার। তার মানে একজন মানুষের কাছ থেকে আরেকজন মানুষের কাছে আপনি যখন কোনো ডলার বা কোনো কয়েন সেল করবেন তাকে আমরা P2P হিসেবে পরিগণিত করে থাকি। এরপর দেখতে পাচ্ছেন ERC20, তার মানে আপনি যদি ইথেরিয়াম ব্লক চেইনের আন্ডারে কোনো কয়েন ট্রান্সফার করেন তাহলে সেটাকে আমরা ERC20 বলবো। তারপর হলো TRC20 বা ট্রোন বা TRX ব্লক চেইনের আন্ডারে আপনি যদি কোনো কয়েন ট্রান্সফার করেন তো সেটাকে আমরা TRC20 বলে থাকি। এরপর দেখতে পাচ্ছেন BIP20, তার মানে বাইন্যান্সে যে কয়েন BNB তার স্মার্ট চেইন ব্যবহার করে আমরা যদি কোনো কয়েন ট্রানজ্যাকশন করে থাকি তাহলে আমরা তাকে BIP20 বলে থাকবো। তো এরপর আপনি দেখতে পাচ্ছেন এয়ারড্রপ। এয়ারড্রপ বলতে কোনো একটি কয়েন যখন মার্কেটে নতুন আসে এবং সেই কয়েনটা আমাদের নতুন ইউজারদের মাঝে যদি কোনো ফ্রি টোকেন দিয়ে থাকে তাহলে সেটাকে আমরা এয়ারড্রপ বলে থাকবো। এরপর আপনি দেখতে পাচ্ছেন কেওয়াইসি, তার ফুল মিনিং হলো নো ইউর কাস্টমার। অর্থাৎ কোনো একটি ফ্রি মাইনিং প্রজেক্টে যদি আপনি কাজ করেন তাহলে আপনার কিন্তু সাধারণত এই কেওয়াইসি কাজটি করে নিতে হয়। তার মানে একজন ফ্রি মাইনার যদি কোনো কয়েনে মাইনিং করে থাকে তাহলে তার কয়েনগুলো সে যখন উইথড্র করতে যাবে তখন তার আইডি কার্ড বা ভোটার আইডি কার্ডের সাহায্যে এখানে কেওয়াইসি কমপ্লিট করে তারপর তার কয়েনটি এখানে উইথড্র করতে হয়। তো এক্ষেত্রে আমরা কেওয়াইসি এর ব্যবহার দেখে থাকবো যারা মাইনিং প্রজেক্টে কাজ করেন।
আপনারা যদি মাইনিং প্রজেক্টে কাজ করতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি কিন্তু ভালো মাইনিং প্রজেক্টগুলো শেয়ার করে থাকি, সেখান থেকে আপনারা 100% ইনকাম পেয়ে যাবেন। এরপর দেখতে পাচ্ছেন এনএফটির ফুল মিনিং হলো নট আ ফাঞ্জিবল টোকেন। তো এটিও আপনি মার্কেটে হিউজ পরিমাণ ব্যবহার দেখে থাকবেন। এরপর দেখতে পাচ্ছেন নুপস বলতে আমরা বুঝাই এ পারসন হু হ্যাজ রিসেন্টলি স্টার্টেড। তো তার মানে ক্রিপ্টো মার্কেটে যে সকল মানুষ নতুন এসেছে বা যারা নতুন ট্রেডার এসেছে তারা কিন্তু মার্কেট অ্যানালাইসিস না করেই কাজ করে, তাদেরকে আমরা এখানে নুপস বলে থাকি। এরপর আপনি দেখতে পাচ্ছেন লো ক্যাপ জিম বলতে যে সকল কয়েনের মার্কেট ক্যাপ লো রয়েছে সেই কয়েনগুলো কিন্তু ফান্ডামেন্টাল স্ট্রং হয়ে থাকে এবং তারা হিউজ পরিমাণে একটা আপ হতে থাকে ভবিষ্যতের দিকে। তো সেই সকল কয়েনগুলোকে আমরা লো ক্যাপ জিম বলে থাকবো। এরপর আপনি দেখতে পাচ্ছেন তার ফুল মিনিং হলো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। তার মানে আপনি যে সকল কয়েনগুলোকে ইনভেস্ট করবেন সেই কয়েনগুলোর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বা নিউজ বেস যে সকল বিষয় রয়েছে সেই নিউজগুলো যদি আপনি এখানে খেয়াল রাখেন তাকে আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের অন্তর্গত হিসেবে ধরে থাকি। এরপর দেখতে পাচ্ছেন তার ফুল মিনিং হলো টেকনিক্যাল অ্যানালাইসিস। তার মানে আমি আপনাদেরকে কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিসের অনেক ভিডিও চ্যানেলে দিয়ে থাকি, সেজন্য অবশ্যই আপনারা টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে জ্ঞান অর্জন করবেন এবং আমার চ্যানেলে আপনি ভিজিট করলে অনেক টেকনিক্যাল অ্যানালাইসিসের ভিডিও পেয়ে যাবেন। টেকনিক্যাল অ্যানালাইসিস যদি আপনারা করতে শেখেন তাহলে কোন কয়েন কখন আপ যাবে আপনি অবশ্যই বুঝতে পারবেন। এরপর আপনি দেখতে পাচ্ছেন সাপোর্ট বলতে কোনো একটি কয়েন ডাউন খেতে একটা নির্দিষ্ট রেঞ্জে এসে যদি সে হোল্ড করে থাকতে পারে তাহলে আমরা সেটাকে সাপোর্ট লেভেল ধরে থাকি। তো সাপোর্ট লেভেল থেকে সাধারণত কয়েনগুলো আপ হতে থাকে। এরপর দেখতে পাচ্ছেন রেসিস্ট্যান্স। তো মার্কেট মনে করেন সাপোর্ট লেভেল থেকে উপরের দিকে আপ হতে একটা রেসিস্ট্যান্সে যে যদি ধাক্কা খেয়ে নিচের দিকে 4 আওয়ার ক্যান্ডেল ক্লোজিং নেয় তাহলে আমরা সেটাকে একটা স্ট্রং রেসিস্ট্যান্স হিসেবে ধরে নেব, আর রেসিস্ট্যান্স থেকে সাধারণত মার্কেটগুলো ডাউন হতে থাকে। এরপর আপনি দেখতে পাচ্ছেন এসএল, তার ফুল মিনিং হলো স্টপ লস। কোনো কয়েনে আপনি যখন ট্রেড ওপেন করবেন বা বাই করবেন তখন আপনাকে স্টপ লস ইউজ করতে হবে। তো আপনি যদি ফিউচার ট্রেড করেন তাহলে অবশ্যই আপনার স্টপ লস ইউজ করা ফরজ হয়ে যাবে, কেননা স্টপ লস ছাড়া আপনি কখনো ফিউচার ট্রেড করতে যাবেন না। আর স্পট ট্রেডেও অনেকে স্টপ লস ইউজ করে থাকে, আবার অনেকে নাও করে থাকে। এরপর দেখতে পাচ্ছেন টিপির ফুল মিনিং হলো টেক প্রফিট। তো আপনি ধরেন কোনো একটি কয়েনে ইনভেস্ট করলেন এবং একটি নির্দিষ্ট লেভেলে যাওয়ার পর আপনি প্রফিট নিতে চান বা আপনি লাভ নিতে চান, তো সেই লেভেলে যেয়ে আপনি যদি টেক প্রফিট ইউজ করেন তাহলে ওই লেভেলে যেয়ে আপনার টেক প্রফিট অটোমেটিক চলে আসবে। এরপর দেখতে পাচ্ছেন রিট্রেসমেন্ট বলতে ধরেন বিটকয়েন একটি নির্দিষ্ট সাপোর্ট থেকে উপরের দিকে আপ হতে থাকলো বা মনে করেন একটি সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল বা যে কোনো একটা প্যাটার্ন ফলো করলো, বা এম প্যাটার্ন বা ডাব্লু প্যাটার্ন বা ডাবল টপ কিছু একটা করলো এবং সেখান থেকে যদি মার্কেটটি উপরের দিকে যাওয়ার পর সেই ট্রেন্ড লাইনে চলে এসে রিট্রেসমেন্ট করে, অর্থাৎ ট্রেন্ড লাইনকে কিন্তু সে রিট্রেসমেন্ট করবেই, এটি মার্কেটের একটি নিয়ম। তো সেটাকে আমরা রিট্রেসমেন্ট করে থাকবো, আর আমরা সাধারণত রিট্রেসমেন্ট পয়েন্টে কিন্তু আমরা কোনো একটি কয়েন বাই করে থাকি। এরপর দেখতে পাচ্ছেন ব্রেকআউট বলতে মনে করেন মার্কেট কোনো একটা পজিশন তৈরি করলো, ধরেন ডাব্লু প্যাটার্ন মার্কেট যদি নেয়, তো সেক্ষেত্রে যদি ওই ট্রেন্ড লাইন বা ডাব্লু প্যাটার্নকে যদি ক্রস করে উপরের দিকে চলে যায় তো সেক্ষেত্রে আমরা ব্রেকআউট ধরবো। তো ব্রেকআউট কিন্তু হিউজ পরিমাণ একটা আপ হয়ে থাকে মার্কেটে। এরপর দেখতে পাচ্ছেন ফেকআউট বলতে বোঝায় ধরেন আপনি যে কোনো একটি প্যাটার্ন মার্কেট ক্রিয়েট নিল, প্যাটার্নকে ব্রেকআউট করার পরপরই মার্কেটটি আবার হিউজ পরিমাণ ডাউন করলো। তো ব্রেকআউটের পর যদি আবার মার্কেট হিউজ পরিমাণ ডাউন করে তাহলে সেটাকে আমরা ফেক আউট হিসেবে পরিগণিত করব। এরপর দেখতে পাচ্ছেন লং বলতে আপনারা যারা ফিউচার ট্রেড করেন তারা লং বলতে এখানে বাই মুডকে বোঝানো হচ্ছে। এরপর শর্ট, আপনি যদি ফিউচার ট্রেড করে থাকেন তাহলে শর্ট বলতে আমরা সেলকে বোঝাই। এভাবে আপনি লং এবং শর্ট করে ফিউচার ট্রেডিংয়ের মাধ্যমে হিউজ পরিমাণে ইনকাম করতে পারেন। এরপর আপনি দেখতে পাচ্ছেন বাই বলতে কোনো স্পট ট্রেডিং করার সময় আপনি যদি কোনো কয়েন কেনেন সেটাকে আমরা বাই বলবো। অ্যান্ড দেন সেল বলতে আমরা কোনো কয়েনকে যদি সেল করি তাহলে আমরা সেটাকে সেল বলবো। এরপর আপনি দেখতে পাচ্ছেন রিস্কের ফুল মিনিং হলো রিওয়ার্ড রেশিও, অর্থাৎ আপনি একটি কয়েন কিনলেন, সেই কয়েনটি কত লস পর্যন্ত আপনি রেশিও রাখবেন বা কতটুকু লস আপনি নিতে পারবেন সেটাকে আমরা এখানে রিস্ক বা রিওয়ার্ড রেশিও হিসেবে ধরি। এরপর আপনি লেভারেজ দেখতে পারবেন। তো লেভারেজ বলতে যারা বাইন্যান্স ফিউচার ট্রেড করেন বা অন্যান্য এক্সচেঞ্জারে ফিউচার ট্রেড করেন তারা কত এক্স পরিমাণ লেভারেজ নেবেন সেটি এখানে বোঝানো হচ্ছে। এরপর লিকুইডেশন, তো লিকুইডেশন কিন্তু ফিউচার ট্রেডিংয়ের একটি অংশ। তো আপনারা যারা ফিউচার ট্রেডিং করবেন তারা অল্প লেভারেজ নেবেন তাহলে আপনার লিকুইডেশন প্রাইসটা কমে যাবে। তো লিকুইডেশন বলতে বোঝানো হচ্ছে যে একটি নির্দিষ্ট লেভেলে যাওয়ার পর আপনার ওই কয়েনগুলো সম্পূর্ণ জিরো হয়ে যাবে ফিউচার ট্রেডিংয়ের ক্ষেত্রে শুধুমাত্র। তো এক্ষেত্রে আমরা লিকুইডেশন বলতে এখানে জিরো হয়ে যাওয়ার কথাকে বোঝানো হচ্ছে। এরপর আপনি দেখতে পাচ্ছেন রেক্ট বলতে হেভি লসকে বোঝানো হয়, অর্থাৎ কোনো একটি কয়েন ধরেন আপনি কিনলেন,
ধরেন আপনি $100 দিয়ে একটি কয়েন কিনলেন এবং সেই কয়েনটি নামতে নামতে আপনার $10 হয়ে গেল, তো এটাকে আমরা রেক্ট বলি। রেক্ট বলতে হিউজ পরিমাণ ডাম্প বা লসকে আমরা এখানে বুঝি। এরপর দেখতে পাচ্ছেন টেস্ট নেট। তো টেস্ট নেট বলতে কোনো ব্লক চেইনে নতুন কোনো কয়েন এসে তাদের কয়েনকে টেস্ট করাকে আমরা এখানে টেস্ট নেট হিসেবে বুঝি। এরপর আপনার মেইন নেট। তো মেইন নেট বলতে কোনো একটি ব্লক চেইনে কোনো কয়েন এসে সেই কয়েনটিকে ডেভেলপমেন্ট করাকে আমরা মেইন নেট হিসেবে বুঝবো। এরপর পিওডব্লিউ। তো আপনারা যদি এখানে পিওডব্লিউ দেখেন, তো পিওডব্লিউর ফুল মিনিং হলো প্রুফ অফ ওয়ার্ক। এরপর দেখতে পাচ্ছেন পিওএস বা প্রুফ অফ স্টেক। তো এই দুইটি বিষয় আমরা ফ্রি মাইনিংয়ের ক্ষেত্রে দেখে থাকবো। এরপর বুল মার্কেট। বুল মার্কেট বলতে প্রতি 4 বছর পর পর কিন্তু আমাদের বুল মার্কেট এসে থাকে। তো বুল মার্কেট হিউজ পরিমাণ আপ হয়ে থাকে, যে কোনো কয়েন 10x বা 20x এরকম আপ হয়ে থাকে। এরপর বেয়ার মার্কেট। বেয়ার মার্কেট বলতে মার্কেট কন্টিনিউয়াসলি ডাউন যদি হয় তাহলে আমরা সেটাকে বেয়ার মার্কেট বলবো। এরপর দেখতে পাচ্ছেন বিটকয়েন হালভিং। তো বিটকয়েন হালভিং বলতে প্রতি 4 বছর পর পর মার্কেটে যে হালভিংটি হয়ে থাকে বিটকয়েনের, সেই হালভিংকে বিটকয়েন হালভিং বলা হয় এবং বিটকয়েন হালভিংয়ে কিন্তু মার্কেট হিউজ পরিমাণ আপ হয়ে থাকে। এরপর বিটকয়েন ডমিন্যান্স। তো আপনারা দেখতে পারবেন বিটকয়েন ডমিন্যান্স কি, বিটকয়েনে যে পরিমাণ ডলার রয়েছে বিটকয়েনের নির্দিষ্ট কয়েনটিতে, তাকে আমরা বিটকয়েন ডমিন্যান্স বলে থাকবো। এরপর আপনি ইউএসডিটি ডমিন্যান্স দেখবেন, অর্থাৎ মার্কেটে কী পরিমাণ ইউএসডিটি রয়েছে সেটাকে আমরা ইউএসডিটি ডমিন্যান্স হিসেবে বলে থাকবো। এরপর বুল বা বুলিশ। তো কোনো কয়েন যদি হিউজ পরিমাণ আপ হওয়ার সম্ভাবনা থাকে তো সেটিকে আমরা বুল বা বুলিশ বলে থাকবো। এবং বেয়ার বা বেয়ারিশ। তো কোনো মার্কেট স্ট্রাকচার যদি বেয়ারিশ প্যাটার্ন নেয় তো সেটাকে আমরা বেয়ারিশ বা নিম্নমুখী বা নিচের দিকে নামবে এরকম নিয়ে থাকবো। তো ট্রেডার, সাধারণত আমরা যারা অল্প ডলার নিয়ে কাজ করি তাদেরকে ট্রেডার বলা হয়। এবং হোল্ডার। হোল্ডার বলতে আপনি কোনো একটি কয়েন কিনলেন, কিনে প্যাশেন্সের সহকারে আপনি ওই কয়েনটি হোল্ড করলেন, তো সেটাকে আমরা হোল্ডার বলবো। এরপর পাম্প। পাম্প বলতে হিউজ পরিমাণ আপকে বোঝায় বা কয়েন অনেক মূল্য বাড়বে, সেটাকে আমরা পাম্প বলবো। এবং ডাম্প, অর্থাৎ কোনো কয়েনের মূল্য যদি নামতে থাকে তাহলে আমরা তাকে ডাম্প বলবো। এরপর দেখতে পাচ্ছেন এখানে ফিয়াট। ফিয়াট বলতে আমরা বুঝাবো যে কোনো কয়েনকে যদি কোনো একটি গভর্নমেন্ট তার পেমেন্ট হিসেবে অ্যাকসেপ্ট করে তো সেটাকে আমরা ফিয়াট বলে থাকবো। এরপর সুইং। সুইং বলতে কোনো একটি কয়েন একটি নির্দিষ্ট রেঞ্জ বরাবর আপ ডাউন হতে থাকে এবং আমরা সেই রেঞ্জ বরাবর কিনে কয়েনটি থেকে হিউজ পরিমাণে একটা ইনকাম করতে পারবো, ওইটাকে আমরা সুইং বলে থাকি। এরপর দেখতে পাচ্ছেন স্টেবল কয়েন। স্টেবল কয়েন বলতে কোনো একটি কয়েনের প্রাইস যদি নির্দিষ্ট পরিমাণ থাকে, যেমন দেখতে পাচ্ছেন ইউএসডিটি, যার ডলার মূল্য সবসময় $1 হয়ে থাকে, তো এটিকে আমরা স্টেবল কয়েন ধরবো। তো স্টেবল কয়েন কিন্তু আপ ডাউন করে না, একটা ফিক্সড প্রাইসে থাকে। এরপর গ্যাস ফি। গ্যাস ফি বলতে মনে করেন কোনো একটি ব্লক চেইন থেকে আপনি যদি কোনো কয়েন ট্রান্সফার করতে চান তাহলে কী পরিমাণ ফি দিতে হয় সেটাকে আমরা গ্যাস ফি হিসেবে বলে থাকি। এরপর হলো আইসিও। আইসিও মানে হলো যদি কয়েন লিস্টিংয়ের আগে আপনি ওই কয়েনটি বাই করেন তাহলে আমরা সেটাকে আইসিও বলে থাকবো। এরপর লাস্ট পজিশনে দেখতে পাচ্ছেন মার্কেট ক্যাপ। তো মার্কেট ক্যাপ বলতে আমরা বুঝবো যে কোনো কয়েনে কী পরিমাণ ডলার রয়েছে বা কী পরিমাণ ডলার ইনভেস্ট রয়েছে সেটাকে আমরা মার্কেট ক্যাপ হিসেবে ধরে রাখবো। তো অবশ্যই আপনারা এই টার্মগুলো জেনে রাখবেন। ক্রিপ্টো ট্রেডিংয়ে কাজ করার জন্য আপনার এই টার্মগুলো প্রয়োজন হবে এবং এগুলো থেকে আপনার ভালো একটি নলেজও অ্যাকোয়ার করা সম্ভব হবে। একজন প্রো লেভেলের ট্রেডার হওয়ার জন্য আপনাদের অবশ্যই এই টার্মগুলো মনে রাখা জরুরি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটন ওপেন করে দিবেন। তো আজকের মতো এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।